বয়সের ভিতরে যৌবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। যারাই যৌবনকে গুরুত্ব দিছে, যৌবনের পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করছে, তোর বেনিফিট বাড়তে শুরু করছে, ওর বেনিফিট বেড়ে যাবে। কিন্তু এই উম্মতের বয়সের বেনিফিট আছে, লাভ আছে। এটা তো বহুতবার শুনাইছি, বয়সের লাভ কি। তো যেই সময়টার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজে দেখা যায় ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে, তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার, আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে। বলে না, তুই জোয়ান বয়সী বাচ্চা বলে, এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স, মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল পেটে বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না, রে দিয়েন না। আর আইসা গেলে কাঁদতে থাকতেন যে তোমার হইলে দিও, তোমার মন মতো যদি হয়। কিন্তু এখন মা বাবাই বাধা সৃষ্টি করে, এখনো তোর বয়স হয়েছে নাকি। তো যেই সময়টাকে মূল্যায়ন করা দরকার ছিল বয়সের ভিতরে, ওটা খুব করা দরকার ছিল। কিন্তু আমার সমাজ পুরা উদাসীন। ভাবতেছি এক সময় এসা, জানি না এতদিন বাঁচবো কি বাঁচবো না, বাঁচলে হয়তো দেখতে পারবো। বলে না, এক সময় দেখা যাবে যৌবনের যে সময়টা, যৌবন যুবক যুবতীর ভিতরে বিলকুল ভাঙ্গা পড়বে। যুবক যুবতীর ভিতরে বিলকুল যৌবন ভাঙ্গা পড়বে। কেন? আমাদের সিস্টেম ভাঙ্গা গেছে, এলোমেলো হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজে এটা হওয়া উচিত ছিল না, মুসলিম যুবকদের মাঝে এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কি করব, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো অন্যের পিছে চলি, ওরা ডুবে গেছে, কত বড় ডুবে ছাড়। আমাদেরকে ডুবানোর যত পদ্ধতি আছে সব স্লোলি, আস্তে আস্তে, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে পুশিং করতেছে। আর আমাদের যুবকরা এটাই খাইতেছে। এই জন্য কেউ সুন্দর লেখছে, গুনাহ মে লজ্জত হ্যায়, গুনার ভিতরে মজাই মজা। লেখছে গুনা যাতা রহেগা, লজ্জত জাতি রহেগি, গুনা বাকি রহেগা। মজাটা কতক্ষণ পরে চলে যাবে, শেষ, কিন্তু গুনাহ থেকে যাবে। গুনার ভিতরে মজাই মজা, ওটার ভিতরে স্বাদ আছে। কিন্তু স্বাদটাই কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু গুনাহ থেকে যাবে। বয়সের ভিতরে আরেকটা পর্ব ছিল খুব দামি, বয়স্ক হওয়ার পরে, বুড়া হওয়ার পরে
দাড়ি পাকার পরে এই সময়টাও খুব মূল্যবান। এই সময়টাও খুব মূল্যবান। কেননা আল্লাহ দাড়ি দেখেই লজ্জা পায়, সাদা দাড়ি দেখা লজ্জা পায়, এটা খুব মূল্যবান। কিন্তু দেখবেন সাদা দাড়িওয়ালারা বেশিরভাগই সময় কাটায় গপগুজারি করা। কি গপগুজারি করা? 3 জন 4 জন মিলা গপগুজারি করে, ইরান তুরানের পেঁচাল পারে, আলতু ফালতু কথা বলে, জিগাইলে বলে টাইম পাস করতেছি। কি কি করতেছে? টাইম পাস। তো যদি বলা হয় টাইম পাস হয় না, চলেন দিয়েই আজিমপুর, কিন্তু এটা তো রাজি হবে না। এই সময়টা বড় দামি ছিল, এক যৌবন, এক দাড়ি পাকার পরে। কেন দাড়ি পাকারওয়ালাকে আল্লাহ লজ্জা পায়, কিন্তু ওই সময়টাও ফালতু কাটে। যৌবনটা যেরকম ফালতু কাটে, এটাও তেমনই ফালতু কাটে। যৌবনটাও ফালতু, ওটাও ফালতু। তো আমি যেটা বুঝাইতেছিলাম, খুব মনোযোগ দিয়ে বসতে হবে, নাইলে কাজে দিবে না, ভিতরে ঢুকবে না। আমরা তো চাই দিলের ভিতরে ঢুকায় দিতে, কিন্তু মনোযোগ না দিলে দিলে ঢুকবে না, ঘুমায় গেলে বুঝে আসবে না। সজাগ থেকে শুনতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, যার কারণেই আমরা এই অশান্তিতে ভুগতেছি। কোনো মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না, কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলা কুল্লি হাল তো বাকি দিলাম, রেখেই দিলাম। কোনো বিষয় নিয়ে কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে না, আর বলেও না। বলেন সারাদিনে কতবার আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ বললে তো সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বেড়া যায়। আলহামদুলিল্লাহ বললে তো জান্নাতে একটা সোসাইটি হয়, যেই সোসাইটির নাম হবে বাইতুল হামদ। সোসাইটি চিনেন? তাও তো চিনেন না। বাংলাদেশে বহু সোসাইটি আছে, ঘুরা ঘুরা দেখেন, ঘোরেন তো না, প্রত্যেকে দেখবেন। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, উত্তরও একটা সোসাইটি। মাঝে মাঝে যায় দেখেন ওইখানের মানুষের পাপ কিরকম। কি যান কখনো? জানতো না। ওইখানের মসজিদে যে মাঝে মাঝে নামাজ পড়েন, তো দেখবেন ওইখানের পাবলিকের পাপ কি। পাবলিকের বাপ কি, বাপ বোঝেন তো? ভিতরে গ্রাফিটি কিরকম। আমি উত্তরার বাসিন্দা, তো জান্নাত সোসাইটি হবে বাইতুল হামদ। এটা একটা সোসাইটি, বিশাল সোসাইটি। দুনিয়ার উত্তরার মতো ছোট না, কয়েক কোটি উত্তরা ঢুকায় দেওয়া যাবে, হাজার না, লক্ষ না। এরকম জান্নাতে সোসাইটি হবে ভিন্ন ভিন্ন। আপনি মনে করছেন একরকমই হবে? না। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, তেলাওয়াতের সোসাইটি ভিন্ন। সবগুলোর ভিতরে নেম প্লেট লাগানো থাকবে। জান্নাতি ঘুরবে আর দেখবে, আর ওর চোখ তাক লেগে যাবে।
আর কোরআনের আয়াত ওর কানের ভিতরে আসবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই শুনছিস, তোর জন্য কি লুকায় রাখছিলাম বানায় বানায়, এখন দেখতে থাক। এক এক সোসাইটি বানায় রাখবে। তো আলহামদুলিল্লাহ তো কেউ বলে না, সারা দিনে কয়বার বলেন? তো বুঝাইতেছিলাম যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। উর্দুতে একটা কথা আছে, জিন্দেগি কা রাজ। জিন্দেগি কা রাজ, জীবনের সবচেয়ে বড় স্বাদ, মজা, তথ্য, ভেদ যেটার ভিতরে লুকানো ছিল, মানুষ ওইটা নিয়ে উদাসীন। যেটার ভিতরে কিচ্ছু রাখা নেই। এই জন্যই তো পারস্যের সম্পদ যখন মদিনায় আসে, 1500 বৎসরের গচ্ছিত দন, যাদের রাজত্ব এক টানা 1500 বৎসর ছিল পারস্যের, এই ইরান আলাদের, যখন মদিনায় আসে তখন বোঝেন কেমন ভান্ডার আসছে। ওই যুগে তো কাগজের টাকা ছিল না। কিসের টাকা? সোনা আর রূপা, এই কারেন্সি ছিল। মদিনা আলারা সাহাবায়ে বড় খুশি ছিলেন, মুসলিম জগৎ বড় খুশি যে যাক, পাথর বাঁধার দিন শেষ, আর পেটে পাথর বাঁধতে হবে না, আর জামা কেউ আমাদের ছিঁড়া দেখবে না, আর আমাদের পাও খালি কেউ দেখবে না। তো বড় ভান্ডার পারস্যের মুসলমান নিয়ে আসছে, হাজার হাজার উট বইরা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হইতেছিলেন। ওনার সময় তো আসছে। সবাই জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কাঁদেন কেন? আল ইয়াউম ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। কদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, বড় কষ্টের পরেই তো আল্লাহ আমাদেরকে এই ভান্ডার দিল। তো উনি বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমিও কিছু দেখতেছি। তোমাদের দেখা ভিন্ন, আমার দেখা ভিন্ন। আমি তো আল্লাহ রসুল থেকে শুনছি, মাল যখন আসবে, দুনিয়া যখন আসবে, ইয়াতি বিল বগদি ওয়াল আদাওয়া, হিংসা বিদ্বেষ নিয়ে আসবে, দুশ্মনী নিয়ে আসবে, অশান্তি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে না। আমি তো এটা দেখতেছি, এই জন্যই তো আমার চোখের পানি ঝরতেছে। তা যেটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেটার ভিতরে জিন্দেগির রাজ লুকায়িত ছিল, জীবনের সুখের মূল মন্ত্র যেখানে লুকায়িত ছিল, ওটার ব্যাপারে কোনো খবরই নেই। যেটাতে সুখই নেই, শান্তিই নেই, কসম, সুখ নাই, শান্তি নাই, ওটার ব্যাপারে আমরা খুব সজাগ। অথচ আখেরাতের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল।